তার বলতে ইচ্ছে হয়, একজন ছাত্র নেতা যারা বৈষম্য বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হয় নাই, শহীদ হয়নি। একজন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা একজনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়নি। যুগের পর যুগ ক্ষমতায় থাকার জন্য, যুগের পর যুগ আপনাদেরকে ক্ষমতা থাকবেন, জিনিসপত্রের দাম বাড়বে, দেশের ভিতরে সৃষ্টি হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, কোনো কিছুর উন্নতি নেই। খালি বড় বড় কথা বললে হবে? কিচ্ছু হবে না। আমরা ইলেকট্রিক শক খেয়েছি, পুলিশের বাড়ি খেয়েছি, লাঠি পিটা খেয়েছি, লাত্তিগুড়ি সবকিছু খেয়েছি, আমাদের সমস্যা হবে না। যদি বিএনপির সাথে এই ধরনের বিভেদ সৃষ্টি করা যায়, তখন যদি অঘটন দেশে ঘটে, তাহলে কিন্তু আমরা সহ্য করতে পারবো, আপনারা সহ্য করতে পারবেন না, যারা আজকে এই যে বড় বড় কথা বলতে ক্ষমতায় এসে মন্ত্রণালয়ের সচিব হয়ে আছেন বা এদের তাদের কোটা সংস্কার নিয়ে প্রথমে, তারপরে কোটা ফেরত নিয়ে গিয়েছিল সেই দাবিতে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে এসেছি গণতন্ত্রের জন্য এবং সরকারের পতনের জন্য। এক দফার আন্দোলন বহু আগে শুরু করেছে। আমাদের এক দফার আন্দোলনের শেষ পর্যন্ত এসে তারা তাদের দাবি দেওয়া, যেগুলো 9 দফা 8 দফা দিয়ে শেষ পর্যন্ত এসে জনগণের দাবির সাথে, সরকার পতনের তো তাদের দাবি ছিল না, জনগণের দাবির সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে, তাদের দাবির সাথে তারা এক হয়ে তারাও এসে সর্বোচ্চ 2-3 দিন আগে সরকার বিরোধী আন্দোলন গেল। সরকারের পতন হলো, হুট করে শুরু হলো, হয়ে গেল, আন্দোলন হয়ে গেল, বাঁশির ফু দিলে হয়? দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই যে আয়নাঘর সৃষ্টি, আয়নাঘর কি বৈষম্য বিরোধী ছাত্রদের টর্চার করার জন্য আয়নাঘর হয়েছিল? না, আয়নাঘর হয়েছিল বিএনপি যারা করতো, বিরোধী যারা করতো, বিশেষ করে বিএনপি এবং জামাত, তাদের সমর্থিত নেতা কর্মী বা তারপর সামরিক বাহিনীতে যে সমস্ত কর্মরত অফিসার আছেন, তাদের গুম করার জন্য আইনাঘর সৃষ্টি করা হয়েছিল, যে কথা আজকে র্যাবের ডিজি বলেছেন এবং মাফ চেয়েছেন। তাহলে আইনাঘর সৃষ্টি হলো কবে? তাহলে আইনাঘর সৃষ্টি কি 5ই জুলাই শুরু হয়েছে? আইনাঘর সৃষ্টি হয়েছে? এই যে কথাগুলো বলে, কথাগুলো শুনলে আসলে আমাদের উত্তর দিতে ইচ্ছা করে না। আমরা তো 90 সালে, আমি তো বলবো 90 সালে তো একক ভাবে যাদের লাশ নিয়ে এসেছে, আন্দোলন শুরু করেছে, নাম দিয়েছে, শেষ করেছে, তাও তো আমি কোনোদিন দাবি করি নাই। আমরা তো এমপি উপদেষ্টা হই নাই, বাঁধতে চাই নাই, পরে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে আমরা চাই নাই। আমরা দায়িত্ব পালন করেছিলাম, নির্দিষ্ট কজ নিয়ে আন্দোলন করেছিলাম, স্বৈরাচার এরশাদকে উৎখাত করেছিলাম, আমরা গণতান্ত্রিক একটা সমাজ বিধি নেবার জন্য আমরা চলে গেছিলাম। তো এখন এত কথা যখন বলে, তার বলতে ইচ্ছে হয়, একজন ছাত্র নেতা যারা বৈষম্য বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হয় নাই, শহীদ হয়নি। একজন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা একজনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়নি। যারা শহীদ হলো, এই যে শ্রমিক, আপনার টেম্পো চালক, আপনার সিএনজি চালক, ঘরে বসে থেকে যারা শহীদ হলো, শহীদের খাতা নামের সংখ্যা বাড়লো, তাদের প্রতিনিধি কোথায়? তাদের কোনো প্রতিনিধি আছে? শ্রমিকদের কোনো প্রতিনিধি আছে? কৃষকদের কোনো প্রতিনিধি আছে? শ্রমিকদের কোনো প্রতিনিধি আছে? রাজনৈতিক দলেরই কি কোনো প্রতিনিধি আছে? আমরা আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা একটা সরকার গঠন করার জন্য আমরা সহায়তা করলাম, সমর্থন দিয়েই যাচ্ছি। এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই, এখনই এত কথা। ষড়যন্ত্র শেষ হয়েছে? নিরাপদ মনে করেছে? 5টা লোক আছে, তাদের 5 জন সচিব আছে মনে প্রাণে, তারা এই তাদের সমর্থন করে না? নাই। এখন তারা এত বড় কথা বলবে কেন? বিএনপি থেকে আঙ্গুল তুলতে গেলে 100 চিন্তা করতে হবে। এবং প্রধান উপদেষ্টাও মাঝে মাঝে বলে ফেলেন, নবীনরা তোমরা এগিয়ে যাও, প্রবীণদের কথা তোমরা শুনো না, পুরাতনদের কথা তোমরা শুনো না, তারা দেশটাকে পিছিয়ে দিচ্ছে, তারা দেশটাকে সামনে এগোতে দেবে না। এত বছর কারা চালিয়েছিল? কোথায় ছিলেন আপনারা? কয়টা মামলা হয়েছে? কয়দিন টাকে তোলা ফিস্ট হয়েছেন? কয়দিন আহত হয়েছেন? কয়দিন ইলেকট্রিক শক খেয়েছেন? কোথায় ছিলেন? কোন আন্দোলনে ছিলেন? দেশের জন্য কি অবদান? আজকে বলতে ইচ্ছে, কোন অবদান আছে? ঘূর্ণিঝড়, বন্যা, কত কিছু হয়েছে, দেখি নাই তো। যখন ভোটার বিহীন নির্বাচন, তখন দেখলাম না মুখ খুলতে, যে দেশে ভোটার বিহীন নির্বাচন হচ্ছে, মানুষ ভোট দিতে পারতেছে না, এটা একটা প্রতিবাদ হওয়ার দরকার। কই, দেখি নাই তো। আজকে সরকার গঠন করার সুযোগ পেয়েছেন আপনারা, আমরা দিয়েছি, আমার সমর্থন দিতে হচ্ছে, বারবার বলছে আপনাদের সফল করার জন্য যা যা করার দরকার আমরা তাই তাই করবো। খামাখায় আমাদের চুলকাতে আসেন কেন? এক একবার ধমক দেন, আঙ্গুল তোলেন, একবার বিএনপিকে
বলেন আওয়ামী লীগের দালাল, বলেন যে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে বা এর ব্যাপারে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত নেয় না, তার জনগণকে জানাবো, প্রতিরোধ করতে বলতো, তাদেরকে প্রত্যাখ্যান করতে বলবো, এসব কথা আসে কোথা থেকে আসে এসব কথা? শেষ হয় নাই। এত সহজ কয়জন মিছিল করলে হয়ে গেল, বিজয় হয়ে গেল, এত সহজ, এত সহজ। তাই বলবো এই সমস্ত কথা বাদ দিতে হবে, বিএনপি দেখে আঙ্গুল তোলা বাদ দিতে হবে। তারপরে আমরা কি এখানে কি ইয়ে করার জন্য, তামাশা করার জন্য আমরা এখানে ইয়ে করেছি? আমরা একটা মানুষের ভোটাধিকার আদায় করার জন্য রাস্তায় ছিলাম, এটা ভোট দিতে হবে। হ্যাঁ, যুগের পর যুগ ক্ষমতায় থাকার জন্য, যুগের পর যুগ আপনাদেরকে ক্ষমতা থাকবেন, জিনিসপত্রের দাম বাড়বে, দেশের ভিতরে এই সৃষ্টি হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, কোনো কিছুর উন্নতি নেই, খালি বড় বড় কথা বললে হবে? এই সমস্ত জায়গা থেকে সরে আসতে হবে। পাশাপাশি মির্জা ফখরুল আলমগীর আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছ থেকে উনি বাংলাদেশে এসেছেন, আমি পাবনাতে আছি। আমি সত্যি কথা বলতে অনেক প্রোগ্রামের ভিতরে ব্যস্ত ছিলাম। আমি এখন পর্যন্ত টেলিভিশন, ফেসবুক কোনো কিছু দেখিও নাই, সুযোগও হয়নি, আমার নেতা কর্মীদের সাথেও কথা বলার সুযোগ হয়নি। তাই আমি এ ব্যাপারে বলতে পারবো না। তবে এটুকু বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে দেখা করে এসেছে, নিশ্চয়ই ভালো কিছু আমরা জানতে পারবো, এবং গণতন্ত্রের পক্ষে উনি যা করবেন গণতন্ত্রের পক্ষে। অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্রের পক্ষে কোনো বার্তা নিয়ে, গণতন্ত্র সেই হয়তো সেই বার্তা নিয়ে উনি সেই বার্তা নিয়ে এসেছেন। ভালো, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যেন সুপ্রতিষ্ঠিত হয় সেজন্য, যে উনি কবে আসবেন, কত কথা, কত প্রশ্ন, তারেক রহমান আসতেছে না কেন? আমি বলেছি উনার মামলা প্রত্যাহার হয়ে গেলে, মামলা শেষ হয়নি, সব মামলা প্রত্যাহার হলে তারপরে উনি আসবেন। উনি তো মামলা মাথায় নিয়ে উনি গায়ের জোরে উনি গিয়ে এলাকায় ঘুরবেন, প্রশাসন বলবে ওনার মামলা আছে, অন্যরা আঙ্গুল তুলবে ওনার মামলা আছে, উনি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন, এই সমস্ত উনি চান নাই। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই উনি একেবারে আইনের নিয়মের মধ্য দিয়ে উনি ওনার মামলা প্রত্যাহার হয়ে গেলে তারপর উনি দেশে আসবেন, এবং সহসাই দেশের মামলা যখন প্রত্যাহার হয়ে যাবে তখনই উনি ওনার দেশে একটা প্রক্রিয়া শুরু হবে। এই ব্যাপারে নানান কথা, নানান মত, ম্যাডাম খালেদা জিয়া কেন বিদেশ যাচ্ছেন না, এতদিন শুনলাম বিদেশ যেতে দেন না, সেই জন্য যায় না, এখন যায় না কেন, অসুখ হয়েছে কি হয় নাই, কম হয়েছে, নানান করে এত কথা কেন? একটা মানুষ তো সুস্থ হলে দীর্ঘ জার্নি তাকে করা লাগবে, সে জার্নি করার মতো তার তো শারীরিক থাকতে হবে। এখন এই যে ভিসা বা সবকিছু এখন প্রসেস হচ্ছে, অবশ্যই আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে গেলে উনি অবশ্যই চিকিৎসার জন্য আমেরিকা যাবেন, তারপরে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ, এটা আমরা প্রত্যাশা করি। এইগুলো নিয়ে এই সমস্ত কথা বলে নিজেদের ভিতরে অনৈক্য সৃষ্টি করলে আমাদের কিচ্ছু হবে না। আমরা ইলেকট্রিক শক খেয়েছি, পুলিশের বাড়ি খেয়েছি, লাঠি পেড়ে খেয়েছি, লাত্তি গুলি সবকিছু খেয়েছি, আমাদের সমস্যা হবে না। যদি বিএনপির সাথে এই ধরনের বিভেদ সৃষ্টি করা যায়, তখন যদি অঘটন দেশে ঘটে তাহলে কিন্তু আমরা সহ্য করতে পারবো, আপনারা সহ্য করতে পারবেন না। যারা আজকে এই যে বড় বড় কথা বলতে ক্ষমতায় এসে যারা চিন্তা করেন না জীবন মন্ত্রী হবেন, এই যারা বর্তমান সরকারে আছে কয়জন চিন্তা করছে মন্ত্রী এমপি হবে? মন্ত্রী হওয়া পরের কথা, এমপি হবে কয়জন চিন্তা করেছে বলেন? আজকে আপনারা যা ইচ্ছা তাই করেছেন, যা ইচ্ছা তাকে উপদেষ্টা বানাচ্ছেন, যা ইচ্ছা তাই করতেছেন, যা আইন তাই পালন করতেছেন। দেশের খবর নেন, দেশের দ্রব্যমূল্য কমান, কৃষকের সারের দাম কমান, কীটনাশকের দাম কমান, হ্যাঁ, শ্রমিকদের সমস্যার সমাধান করেন, গার্মেন্ট গুলিকে ঠিক করেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেট বন্ধ করেন, তারা ব্যাংক ডাকাত, টাকা চুরি করেছে, বিদেশে টাকা পাচার করে, যারা খুন করেছে, গুম করেছে, যারা নির্যাতনের টাকার পাহাড়, তাদের গ্রেপ্তার করেন, করার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেন। আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছেন? কেন পারেন না? পারেন না একই কারণ, যে এই প্রশাসনে যারা বসে আছে এখন আমি পেতার তারা বসে আছে, আমি ভূত বসে আছে, আমির ভূত রেখে মুখে বড় বড় কথা বললে কোনো কাজই আসবে না। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনাদের ভয় দেখায় বিরোধী দলের মুখ বন্ধ করবেন, আমরা সেই মানুষের না। যখন আওয়ামী লীগ প্রচন্ড ক্ষমতা নিয়ে দেশ পরিচালনা করেছে, র্যাব, পুলিশ, আর্মি সব তার সাথে, তাদের হাজার হাজার ক্যাডার বাহিনী ছিল, তখনই তো আমরা পরোয়া করে পাত্তা দেয়নি, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছি। এই জন্য বলি যে এই সমস্ত কথা বলে বাদ দিয়ে দেশটা সুন্দরভাবে চালানোর জন্য চেষ্টা করেন। সামনে গণতান্ত্রিক ব্যবস্থা 25 সালের মধ্যে অবশ্যই
এটা ব্যবস্থা করতে হবে, এটা ভোট দিতে হবে, এর বাইরে অন্য কিছু হিসাব থাকবে না। ধন্যবাদ।